শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, আমি রিম্পা। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সকলে ঈশ্বরের কৃপায় অনেক অনেক বেশি ভালো আছো, আর আমরাও অনেক ভালো আছি। তো আজকে আবারও আমার একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আর আজকের ভিডিওটা কিন্তু আমি শুরু করেছি একেবারে রাত থেকে। এখন বাজে রাত 9টা, আর এখন থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করলাম। তো আজকের ভিডিওটার থাম্বনেল টাইটেল দেখে তোমরা হয়তো কিছুটা আন্দাজ করতেই পেরেছো কী নিয়ে ভিডিওটা হতে চলেছে। হলো শুক্রবার। তো শুক্রবার রাত থেকে আমি ভিডিওটা শুরু করলাম, কারণ আমাদের পরের দিন শনিবার অরন্ধন। কারণ আমাদের এখানে চৈত্র মাসের প্রথম যেহেতু এটা শনিবার পড়েছে, আজকে শনিবার দিনেই শীতলা পুজোর অনুষ্ঠান একটা আছে, শীতলা পুজো আয়োজন করা হয়েছে। তো শীতলা পুজোর দিন শীতল পান্তা খাওয়ার একটা রীতি প্রচলিত রয়েছে। তো তার জন্য শুক্রবার তার আগের শনিবারের আগের দিন শুক্রবার রাতেই রান্না করে রাখা হয়, আর শনিবার দিন সেই জল ঢালা ভাত খাওয়া হয়। আর সারাদিন কিন্তু একদম উনুন জ্বলে না, একেবারে উনুন বন্ধ থাকে, আর মায়ের কুলো ভাসানো হয়ে যাওয়ার পর কিন্তু আবার রান্না করা হয়। তো শীতল পান্তা যেহেতু পরদিন শনিবার দিন খাওয়া হয়, আর সেটা কিন্তু সম্পূর্ণ নিরামিষ হিসেবে খাওয়া হয়। তো তার জন্য আমি এখানে দেখো তেল ছিল না, একেবারে তেলটা বাড়ন্ত ছিল, তেলটা ঢেলে নিয়েছি। আর এদিকে কিন্তু আমার গ্যাস একেবারে সুন্দর করে মোছা, আর এদিকে কিছু মটর ডাল ভিজিয়ে রেখেছিলাম, তো সেটাই একটা পেস্ট করে নিয়েছি। বড়া ভাজা হবে আর আলু ভাজা করে রাখবো, পান্তা ভাত দিয়ে পরের দিন খাওয়া যাবে। আর শীতল পান্তা খাওয়ার সাথে কিন্তু বড়া ভাজা আর আলু ভাজাটাই বেশিরভাগ করে করা হয়। আমার বিয়ের আগেও আমি মাকে দেখেছি এই দুটো জিনিস দিয়ে কিন্তু শীতল পান্তা খেতাম ওই বাড়িতেও। তো এখানে এসেও ঠিক সেম প্রসেসেই আমিও এটা খুবই মেনে থাকি। আমাদের এখানে প্রত্যেক বছরই এরকম চৈত্র মাসের যে কোনো একটা মঙ্গলবার অথবা শনিবার দেখে এই শীতলা পুজোর করা হয়। আর আমাদের পুরো পাড়া জুড়েই কিন্তু অরন্ধন চলে, অর্থাৎ কারোর বাড়িতেই কিন্তু সেই দিন উনুন ধরানো হয় না যতক্ষণ না মায়ের কুলো ভাসানো হচ্ছে। তো আমি তো এদিকে দেখেই নিলে যে মটর ডাল ভিজিয়ে রেখেছিলাম, তো সেটাই এখন বড়া ভেজে নিচ্ছিলাম। তো পুরোটা ভালো করে পেস্ট করিনি, একটু গোটা গোটা ডালও রেখেছি। আর দেখো আমার কিন্তু প্রথম বড়াগুলো ভাজা একেবারে কমপ্লিট হয়ে গিয়েছে। আর তোমাদের ওখানেও কি শীতলা পুজো করা হয়, আর তোমরাও কি কেউ অরন্ধন পালন করো আমাদের মতো? তাহলে আমাকে কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানিও। এই শীতল পান্তা খেতেও কিন্তু সেই দিন বেশ ভালো লাগে, কোনো কষ্ট হয় না জানো তো। এক এক সময় আছে পান্তা ভাত খেলে, কিন্তু পান্তা ভাত খাওয়া কিন্তু গরমের দিনে প্রচণ্ড উপকারী, এটা আমরা জেনেই থাকি। কিন্তু অনেকের আবার পান্তা ভাত খেলে ঠান্ডা লেগে যাওয়ার একটা ধাত থাকে, কিন্তু সেই দিন খেলে কিন্তু একেবারে কোনো রকমের কোনো প্রবলেম হয় না মায়ের কৃপায়। আবার রান্নার ফাঁকে নিজেকেও একটু দেখিয়ে নিলাম, রান্না করছিলাম ঘরে, আর মেয়ে তো ঘরে কার্টুন দেখছে। দেখো বড়াগুলো ভাজা হয়ে গিয়েছে, ভাত বসিয়ে দিয়েছি, আর এদিকে আলু ভাজাটাও করে নিচ্ছিলাম। তো ওদিকে আমার ভাতটাও কিন্তু একেবারে হয়ে গিয়েছে, আর ভাতটা গড় দিয়ে নিচ্ছিলাম। ভিডিওর মাঝখানে বলি, তোমরা যারা আমার ভিডিওটা দেখছো যদি এতদূর পর্যন্ত দেখে থাকো তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে পাশে থেকে যেও, আর নতুন হলে তো আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো, কারণ তোমাদের এক একটা সাবস্ক্রাইব আর তোমাদের ভিডিওতে এক একটা লাইক আমাকে অনেকটা উৎসাহিত করে পরবর্তী ভিডিও তৈরি করার জন্য। আর যারা প্রথম থেকেই আমার সাথে আছো, পাশে আছো, তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এরকমভাবেই তোমরা সবাই আমাকে সাপোর্ট করে যেও। রাতের রান্নাবান্না তো কমপ্লিট করে ফেলেছি, এবার চলে এসেছি একটু বিছানাটা করে নেওয়ার জন্য। তো তোমাদেরকে প্রথমেই ঘড়িতে দেখিয়েছিলাম 9টা থেকে ব্লগটা স্টার্ট করছিলাম, ভিডিও শ্যুট করা 9টা থেকে স্টার্ট করছিলাম। এখন কিন্তু অনেকটা সময় কেটে গিয়েছে, এবার রাত্রেবেলা খাওয়া দাওয়াটা সেরে নেব। তার আগে ভাবলাম চলো বিছানাটা রেডি করে রাখি। আর মেয়ে তো এদিকে এখনও কার্টুনই দেখে চলছিল, তো আমি তো এক এক করে সমস্ত কাজগুলো সেরে ফেলছিলাম, আর বিছানাটা করে নিয়েছি। এবার মশারিটাও টাঙিয়ে রাখছি। এত পরিমাণে গরম পড়েছে এখন, আর এত পরিমাণে মশা যে মশারি না টাঙিয়ে কিন্তু একেবারে শোয়ার কোনো উপায় নেই। আবার আজকে না তোমাদের দাদা ভাইয়ের কাছ থেকে আসতে একটু লেট হবে বলেই দিয়েছে, তাই আমি তো এদিকে বিছানা করে নিলাম, আর মেয়েকে নিয়ে খেয়ে দিয়ে আমি শুয়েও পড়বো। বেশি রাত করবো না, মেয়েকে তাড়াতাড়ি ঘুমটা পাড়িয়ে দেবো। মশারিটা টানিয়ে নিয়ে বিছানাটা তো একদম সুন্দর করে পরিপাটি করে রেডি করে নিলাম। দেখো, আর এই টেডি বিয়ারটা না ওর সন্টুর জন্মদিনে গিফট হিসেবে পাওয়া, তো অনেক দিন ধরেই আলমারিতে ছিল। সেদিন আলমারিটা খোলার পর মেয়ে এত পরিমাণ বায়না করলো যে ওকে বার করেই দিয়েছি। আর একটা বিশাল বড় টেডি বিয়ার রয়েছে, সেটা তো তোমরা দেখোই আমার ভিডিওগুলোতে, ওটা দেয়ালের মধ্যেই টানানো থাকে।
খাওয়া দাওয়া এবার খাওয়া দাওয়া না, মশারিটা টানানো হয়ে গিয়েছে, বিছানাটা করা হয়ে গিয়েছে, সেটাই তোমাদেরকে বলছিলাম। আর এই দেখো মেয়ে ওইখানে দাঁড়িয়ে রয়েছে। তো চলো এবার ভাত টাত খেয়ে দিই, তারপরে একেবারে ক্যামেরায় আসছি, সেটাই বলছিলাম তোমাদের আর কি। তো এবার তো খাওয়া দাওয়া হয়ে গিয়েছে, রান্নাঘরে লাইট অফ করে দিয়েছি, আর ঘরেরও এবার এসে পর্দাটা দিয়ে নিলাম। আর রাত্রেবেলায় সেরকমভাবে কোনো কিছুই একটা স্কিন কেয়ার হিসেবে করা হয় না, শুধুমাত্র একটু বোল্ডিং নিয়ে ঠোঁটে হাতে মুখে মেখে নিচ্ছিলাম আর কি। সবাইকে নেক্সট দিন আবার আমি আমার ব্লগটা কন্টিনিউ করছি। আর এখন তো রাতে তো তোমাদের দেখালাম কি কি রান্না করে রেখেছি, এখন কিন্তু ভাতে জলও ঢেলে দিয়েছি। তো চলো তোমাদেরকে দেখাই সকালটা। আর আজকে তো গরম ভাত, তার জন্য একেবারেই রান্না বান্না থেকে কি মজা। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। চলো বন্ধুরা তোমাদের সাথে শেয়ার করি যে কি রান্না মানে কিভাবে হয়েছে, সেটাও আপনারা করেছি। এইভাবে ঢেকে রেখেছি, ছুরি দিয়ে ঢেকে রেখেছি, নয়তো আলু ভাজাটা যদি নষ্ট হয়ে যায়। ভাতে কিন্তু জল দিয়ে রেখেছি। চলো আজ সকালের এইরকম পান্তা পান্তা ভাত, মানে জল দেয়া জল ঢালা ভাত, আর এদিকে আলু ভাজা আর বড়া ভাজা দিয়ে সাথে একটা কাঁচা লঙ্কা, ব্যাস বেশ কিন্তু লাগছিল আজকে সকালের খাবারটা। আজকে তো রান্না বান্না সকালে ছিল না, কাজ বাজও সেরকম একটা ছিল না, তো টুকটুক করে এরকমভাবেই সময় কাটাচ্ছিলাম। আর এই দেখো এবার খেতে বসছিলাম, আর মেয়ে ওদিকে গিয়েছিল খেলতে, আমি তো থালা সাজিয়ে নিয়েছি, ভাবলাম আমি আর মেয়ে খেয়ে নেব। তো মেয়ে ওখানে দেখো বাচ্চাদের সাথে দোলনা চড়ছে, তো ওকেও সাথে করে ডেকে নিলাম। উল্টিয়ে পড়ে যাবি। চলে আসো। কেমন চলিস? এদিকে দেখি কানে কি গুজেছিস, একটু দেখাই। কি এটা? ওর এদিকে টাকা একটা। তারপর আর কি ভাত একটু লবণ দিয়ে লঙ্কা দিয়ে মেখে একেবারে আলু ভাজা আর বড়া দিয়ে খেতে লাগলাম। তো আজকে সকালের তো এটাই খাওয়া দাওয়া ছিল, দুপুরেও এটাই খাওয়া দাওয়া। আবার বিকেলবেলায় বললামই তোমাদের মায়ের পুজো ভাসানোর পরেই উনুন ধরানো যাবে। আর যেহেতু আমার পিরিয়ডস হয়েছে, আমি তো এখন পুজো দিচ্ছি না, আর মেয়েই এখন পুজো দিয়ে দিচ্ছে। তো দেখো সোনাম্মা স্নান করে কিন্তু একেবারে পুজোর কাজে হাত দিয়ে দিয়েছে। তো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও, ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে যেও। তো তোমাদের সাথে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। চলো টাটা।